নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রত্যেক দিন এই টাইমে আমি ব্লগটা শেষ করি, কিন্তু আজকে এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে 6:15। হ্যাঁ, একটু এখন সন্ধে হতে একটু দেরি হয়, কিন্তু 6:15 মানে আমাদের কাছে সন্ধ্যেই। তো কী বলো তো, কাল থেকে তো শরীরটা অনেক খারাপ ছিল। কাল রাত্রে থেকে জ্বর এসেছিলো, তো কাল মানে প্রচণ্ডই জ্বর এসেছিলো। কালকে রাত্রে ওষুধ খেয়েছিলাম, তাও মানে কমেছিল, আবার সকালবেলা জ্বর এসেছিলো। তো সেই জন্য সকাল থেকে আমি ভ্লগ শুরু করতে পারিনি। তো ভাবছিলাম আজকে ভ্লগ করব না, কিন্তু কি বলো তো, আমাকে তো ভ্লগ দিতে হবে, সেই ছোট্টখাট্টো হোক, 4-5 মিনিটের হোক বা মানে যতটাই হোক, আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার। তো তার জন্য আজকে ছোট ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, জাস্ট এই বিকালের পর থেকে আমি কী করি। তো চলো সাথে থাকো আর ব্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো, স্কিপ করে দেখো না। আজকের ভিডিওটা এমনিতেই অনেক ছোট হবে, তো স্কিপ করে দেখলে দেখার মতন কিছুই থাকবে না। তো এখন থেকে রাত্রি পর্যন্ত আমি কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শানু যখনই কাজ থেকে বাড়িতে আসে, ম্যাক্স প্রচণ্ড খুশি হয়, আর ও কিছু একটা খুঁজতে লেগে যায় যে যেটা নিয়ে ওর সাথে খেলবে। দেখো এখনই ও ঘরে ঢুকলো, সবেমাত্র ব্যাগ রাখতে পারেনি, তো এখনই কোথা থেকে একটা কাপড় জোগাড় করে এনেছে, তাও এটা নিয়ে এবার ওর সাথে টানাটানি খেলতে হবে। তো এইটুকুনি মুহূর্তে আমি ক্যাপচার করে রাখলাম। এগুলো ক্যাপচার করে রাখি যেহেতু মানে এইসব পরেও আমি দেখতে পারবো, তোমরা বুঝতেই পারছো কখনের কথা বলছি, তো তার জন্য এইসব ছোটো মুহূর্তগুলো আমি ক্যাপচার করেই রেখে দিই। এখন হচ্ছে টাইম 9টার মতন বাজতে যায়, মানে 5 মিনিটের মতন বাকি আছে। তো দেখে বুঝতেই পারছো রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। আর এর মধ্যে আবার জ্বর এসেছে, মানে এখন জ্বরই আছে। তো যাই হোক, জ্বর হোক যাই হোক, কাজবাজগুলো তো করতে হবে। তো সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম, খেয়ে শুয়েছিলাম। শরীরটা সেরকম ভালো নেই, ভালো হচ্ছে না। ওষুধ খাচ্ছি, যতক্ষণ ওষুধের মানে প্রভাব থাকছে ততক্ষণই শরীরটা ঠিক থাকছে, আবার ওষুধের মানে অ্যাকশন কেটে গেলেই ওই একই রকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলবো না আজকে, যতটা পারবো ব্লগটা ছোট করার চেষ্টা করব, কেননা এই রাতের বেলা তো সেরকম কিছু একটা থাকে না দেখানোর মতন। আর কতই বা আমি কথা বলে ব্লগ বড় করব, তাতে করে হচ্ছে ব্লগটা তোমাদেরই লাগবে, মানে খারাপ লাগবে দেখতে। সারাক্ষণ কোনো কাজ দেখাচ্ছি না, ব্লগই মানে কথাই বলে যাচ্ছি, তাতে করে ব্লগটা সত্যিই ভালো হবে না। তো আলু কাটছি, দেখে বুঝতেই পারছি, এই যে দেখা যাচ্ছে আলু কাটছি, করব আলুর দম, আর দেখি পরোটা বা রুটি কিছু একটা করব। মানে যেহেতু নাক টাক বন্ধ, গলা টলা ব্যথা, তো আমার একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করছে। আর এই শরীর খারাপের জন্য 2 দিন ধরে একদমই ডায়েটের খাবার খাওয়া হচ্ছে না। ওই যা করছি বলতে বেশিরভাগ ওই সিদ্ধ ভাতটাই খাচ্ছি, কেন ওইটাই একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর সেরকম কিছু তাড়াতাড়ি রান্না হতে চায় না। তো চলো রান্নাটা মানে রেডি করে বসাই, তারপর তোমাদেরকে দেখাবো আবার, বুঝেছ? রান্নাবান্না তো হয়ে গেছে, আর বিছানাটা ঝেড়ে নিলাম শোবো বলে। এখনও পর্যন্ত খাওয়া হয়নি, এখন ওই 10:30টার মতন বাজে। শানু ঘরে নেই, ও ঘরে এলেই খাবো। তো চুল বেঁধে একেবারে রেডি হয়ে নিচ্ছি, যাতে করে খেয়ে দিয়ে আর কিচ্ছু করতে না হয়। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেন আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছিল। আমি ভিডিও যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে আজকের ভিডিওটা আমার খুবই ছোট হবে। তো চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।